لا إله إلا الله لا إله إلا الله الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله কথা ঠিক কি না نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিক কি না এলাউদ্দিন কসদুনা আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না نحن كل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف ইন্ডিয়া ঠিক কিনা এলাউদ্দিন কসদুনা আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ উলামায়ে রব্বানি জিন্দাবাদ জিন্দাবাদ मेरे भाई और दोस्त बुजुर्ग अन्नूर किराअतुल कुरान মাদ্রাসার আয়োজনে আজকে ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদারানে ইসলাম পর্দার আড়ালের পর্দারেশীন মা ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে অত্যন্ত আদর করে মায়া করে জান্নাতের বাগানে এসে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার বলার তৌফিক দিয়েছেন চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে তার গোলামি করার জন্য বানিয়েছেন কথা কোন ঠিক কিনা একমাত্র শুধুমাত্র তার গোলামির জন্য বানিয়েছেন এই কপালখানা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত করা যাবে না কথা কোন ঠিক কিনা কারণ যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার সিজদার যোগ্য কথা কোন ঠিক কিনা আমি একমাত্র তার পায়ে সিজদা করব দুনিয়ার কারো পায়ে সিজদা করিব না কথা কোন ঠিক কিনা আমাকে বানাইছেন কে আমাকে খাওয়ান কে গাছের ফল কে দেয় ক্ষেতের ফসল কে দেয় নির্বাচনে বিজয় করবেন কে ক্ষমতায় বসিয়েছিল কে কান ধরে নামাইছে কে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কে একমাত্র আল্লাহ কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আমার বন্ধু আপনার রবের ডিসিশন আপনার রবের সিদ্ধান্ত দুইটা কটা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেন বান্দা তোমার রবের ডিসিশন দুইটা কয়টা এক নম্বর ডিসিশন ইবাদত চলবে দাসত্ব চলবে হুকুম চলবে আইন চলবে একমাত্র কার আসমান জমিন চলবে যার আইনে বাংলাদেশও চলবে তার আইনে কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা আমি চলবো যার আইনে আমার সমাজ চলবে তার আইনে আমার রাষ্ট্র চলবে তার আইনে দুনিয়া চলবে তার আইনে কথা কোন ঠিক কিনা
আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা ডিসিশন হয়ে গেছে। এক নম্বর ডিসিশন হলো ইবাদত চলবে কার? শুধুমাত্র কার? আল্লাহ। আর কেন আল্লাহর ইবাদত করব? নুন খাইব তার, গুণ গাইব তার, কথা কোন ঠিক কিনা? নুন খাওয়ায় কে? কে? ও মুসলমান, একটা ইলিশ মাছ, এটার মাথার মধ্যে এক মজা, লেজের মধ্যে আরেক মজা, ফেডির মধ্যে আরেক মজা, ডিমের মধ্যে আরেক মজা। কে দিছে? কে দিছে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য গোলামি করব কার? শুধুমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়া চলে কার হুকুমে? সকালবেলা সূর্য ওঠে কার হুকুমে? রাত্রিবেলা চাঁদ উঠে কার হুকুমে? এতদিন শীত ছিল, এখন আবার গরম দিচ্ছে কে? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ডিসিশন হয়ে গেছে, ইবাদত চলবে, হুকুম চলবে একমাত্র কার? আইন চলবে কার? বনশ্রীর 6তলা 5তলা বাড়ি আছে না নাই? আছে কিনা? 6তলা বাড়িতে 12টা ফ্ল্যাট। কথা কোন ঠিক কিনা? একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে 11টা ভাড়া, ঠিক কিনা? আচ্ছা, 11 জন ভাড়াটিয়া, বাড়িওয়ালা কয়জন? একজন। বাড়িওয়ালা বেশি না ভাড়াটিয়া বেশি? তারপরে আইনটা চলে কার? বাড়িওয়ালার না ভাড়াটিয়ার? বাড়িওয়ালা রেখে রাখছে 11টা 30 গেট বন্ধ। কথা কোন ঠিক কিনা? 11টা 30 কি লক? গেট লক। ভাড়াটিয়ারা 11টা 30 ভিতরে দৌড়ায় ঢুকো, 11টা 30 পরে দারোয়ান তালা লাগা দিবে, ঢুকতে দিবে না, ঠিক কিনা? এখন ভাড়াটিয়ারা 11 জনে মিলে যদি মিছিল করে, মানি না, 3টা পর্যন্ত খোলা রাখতে হবে। কটা? রাত 3টা পর্যন্ত। আমরা ভাড়া থাকি না এই বাড়িতে, আমরা ভাড়া দিয়ে থাকি না, 3টা পর্যন্ত খোলা থাকবে। তো বাড়িওয়ালা কি বলবে? এই মাসের ভাড়া দেওয়া লাগতো না, মাপ, তুই ভাগ, তুই ভাগ, তোর মতো বেয়াদ্দব এই বাড়িতে জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? রানিং মাসের ভাড়া মওকুফ করে দেওয়া হলো, এই বাড়িতে থাকতে পারবা না, এই বাড়িতে থাকলে বাড়িওয়ালার কথা মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে থাকলে আল্লাহর শরীয়ত মানতেই হবে, আল্লাহর শরীয়ত বিধান মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? যদি আমি শরীয়তের আইন মানি না, এতে ভণ্ড। কথা কোন ঠিক কিনা? এ দাজ্জাল। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। বাড়িওয়ালার বাড়িতে বাড়ির আইন যেমন, আল্লাহর জমিনে আল্লাহর আইন তেমন, ঠিক কিনা? বাড়িওয়ালার আইনে যেরকম বারাটিয়া বিদায়, আমিও আল্লাহর জমিনে বারাটিয়া। আল্লাহ ডাক দিয়া কইয়া, মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব এবং দানব, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার জমিনে থাকবা, আমাকে মানতে হবে। আমার জমিনে তাইকা যদি আমারে মানতে মন না চায়, চেষ্টা করে দেখো আমার জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়া যায় কিনা, চলে যাও। ফানফুজু, ভাগো। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা এটা আমি আল্লাহর বানানো রাষ্ট্র, ঠিক কিনা? আল্লাহরে বাংলাদেশে মানতা না, জাপান যাইবা, এখানে যাইলে মানতে হবে, ঠিক কিনা? কারণ বাংলা বানাইছে কে? জাপান বানাইছে কে? জাপান থাকবো না, আসমানে চলে যাবো, আসমান ও আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আসমানে থাকবো না, পাহাড়ে চলে যাবো, পাহাড় কার? পাহাড়ে থাকবো না, সাগরে যাব, সাগর কার? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জীবল ওয়াদি ও সাহারা ও সমন্দর, মোর মলক দামদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জু আহমর আজফর, গুলজার গুল বুর্গ শজর কিসনে বানায়া, গুলজার গুল बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जुर्गन मरहबा। আল্লাহ ডাক দেখো, আমার জমিনে থাকবা, আমাকে মানতেই হবে। আমার জমিনে থাইকা যদি আমারে মানতে মন না চায়, আমার জমিন ছেড়ে চলে যাও। যাকে মানতে মন চায় তাকে বলো আলাদা জমিন বানায় দিতে পারবো নি? বানাইতো পারবে? তুমি কারে মানবা? আমেরিকারে? আমেরিকারে বলো আলাদা জমিন বানাইতে পারবো নি? বানাইতো? এটা মশাও বানাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, সিদ্ধান্ত করে ফেলেছি ইবাদত চলবে আমি আল্লাহর। কার?
अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। ज़ुरगन मरहबा। एक আল্লাহ আমার, সব আমার, আল্লাহ আমার নাই, কেউ আমার নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন আমি দুইটা ডিসিশন নিয়ে ফেলেছি, এটা ব্যতিক্রম করা যাবে না। এক নম্বর ডিসিশন হলো আইন চলবে কার? গোলামি চলবে কার? হুকুম চলবে চার, ইবাদত চলবে কার? এটা এক নম্বর ডিসিশন। দুই নম্বর ডিসিশন হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত কাটটা গো? ফির বাবার খেদমত করবা না মা বাবার খেদমত করবা? ডাক্কিয়া বাবার খেদমত করবা না জন্মদাতা বাবার খেদমত করবা? উকিল বাবারে লুঙ্গি কিনে দিবা না নিজের বাবারে লুঙ্গি কিনে দিবা? আহারে, এখন উকিল বাবারে দেয় কয় আমার আগামীকালকে 31শে জানুয়ারি আমার ম্যারেজ ডে, আমার উকিল বাবাকে লুঙ্গি, উকিল মাকে শাড়ি দিতে হবে। 30 বছর ধরে বিয়ে করছে, প্রতি বছর বিয়ে বার্ষিকীতে উকিল বাবারে লুঙ্গি দেয়, উকিল মারে শাড়ি দেয়, অথচ নিজের মায়ের শাড়ি ছেঁড়া, নিজের বাবার লুঙ্গি ছেঁড়া। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা, সর্বোত্তম আচরণ করবা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বৃদ্ধকালে যদি তোমার মা বাবার একজনকে পাও, আও কিলাহুমা, অথবা উভয়জনকে পাও, তোমার মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। মা ডাক দিয়া কয় সন্তান কই যাও? কটু চালাইতে যায়, আমার জন্য খালি কমলা আইনো, আনতে হবে কমলা। মাছ না কিনে কমলা কিনতে হবে, তরকারি না কিনে কমলা কিনতে হবে। মায়ে কইছে কমলা খাবে, কথা কোন ঠিক কিনা? তা আমরা তো কি করি, দমক মারে, কমলা। চাউল কিনার পয়সা নাই, তরকারি কিনার পয়সা নাই, মরিচ নাই করে পেঁয়াজ নাই, তুমি কমলার পাগল হয়েছো, জিব্বা বাইটটা করো, অতটা মন সাইকেল লেগিয়া। দেখছেন নি কারবার? এতটা মন সাইকেল কেন? এই বলে মা বাবার সাথে তিরস্কার উপহাস করা যাবে না, কথা কোন ঠিক কিনা? বলতে হবে মা আমার গায়ের চামড়াটা বিক্রি করে হলেও তোমার পছন্দের জিনিস তোমার খাওয়াইব। মা মাগো তুমি চিন্তা করিও না, মারে তোমার পছন্দের জিনিস তোমাকে আইনা দিব। ঠিক আপনি এখন পাবেন থাইল্যান্ডের খাডাল, মালয়েশিয়ার খাডাল, এখন পাবে না। জোরে করে আল্লাহু আকবার। মারে বলতে হবে মা মা আমার গায়ের চামড়াটা বিক্রি করে হলেও, মাগো আমি আমার গায়ের চামড়া বিক্রি করে হলো আমি কাঁঠাল কিনবো, তবু গো মা তুমি কাইদো না, আমি তোমার জন্য কাঁঠাল আইনা দিব। কথা কোন ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম नेक नाम हर के खदमत कर दे ओ मखदूम शुद, हर के खुदरा दी दे ओ महरूम शुद। नबी बरन काला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुमा जन्नतुका व नारुका। আল্লাহ নবী বলছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। জোরে করে আল্লাহু আকবার।
মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেখালো তুমি জান্নাতি। মা যদি কো আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশি, তুমিও খুশি হয়ে যাও, আমার এই গরিব ছেলেটা নামাজি পুতের উপর আমি দোয়া দিলাম, তুমি জান্নাত দিয়া দাও। মা বলতে দেরি হবে, রবে লিখতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী আয়েশা প্রশ্ন করছে মান আবার রুইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী কো উম্মাকা উম্মাকা উম্মাকা, তোমার মা তোমার মা তোমার মা, তিনবার কইছে। কয়বার? এরপরে বলছে আবাকা, এরপরে তোমার বাবা মার কথা তিনবার বলছে। কেন রে বাজান? মা পেটে রাখছে, বাবাই রাখে নাই। মা ডেলিভারি করছে, বাবাই করে নাই। মা দুধ পান করাইছে, বাবাই করে নাই। এই তিনটা কাম মা একা করছে গো, এই জন্য মায়ের হক 3 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মার চেহারার দিকে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। আল্লাহু আকবার বলেন। মার চেহারার দিকে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, মার চেহারা তো একটু পরে পরে দেখি, বারবার দেখি, আমরা একসাথে ঢাকা শহরে এক বাসায় থাকি, বারবার দেখি। নবী কয় ডেলি 100 বার যদি তাকাও 100টা হজের সওয়াব দিবে তোমাকে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, ওই জন্য মা মা বড় দামি জিনিস। সে বাজান বাজান রে, মার বেড়ে আদর করবা, বাবারে আদর করবা। বউ যদি ঝগড়া করে মার সাথে, বউয়ের পক্ষে যাইবা না, মার পক্ষে যাইবা। কার পক্ষে যাইবা? মার পক্ষে। বলবা বউ আমার মার কোনো দোষ নেই, বুড়া মানুষ কি বুঝে, সব উনি ভালা, তুই খারাপ। আরেকদিন ঝগড়া করলে ঘাড়ো ধরে গর্তন বাড়ি করে দিব। আমার দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। আমার মায়ের সাথে ঝগড়া করলে এই ঘরে তোমার জায়গা নাই। একদিন এমন ঠেড়ানি দিয়ে দিবেন, এখন সারা জনমের জন্য ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য বাজার কখনো মার বিরক্ত হও না, মাকে ঘর থেকে বের করে দিও না। মা যদি রাস্তার ধারে বসে কান্দে, খালা কান্দেন কেন? আমার হুতে বাইর করে দিছে, আমার ছেলে বাসার তুন বাইর করে দিছে, এই বলে যদি মা রাস্তার পাশে দাঁড়ায় কান্দে, আল্লাহ কিন্তু তোমাকে ঘাড় ধরে জান্নাত থেকে বের করে দিবে। মার চোখের পানি আল্লাহ সইতে পারে না। কথা কোন ঠিক কিনা? মেরে বায়া দুস্থ বুজুর্গ, মার খেদমত অনেক সময়, মার খেদমত এটা নবীর সহবতের থেকেও দামি হয়। কথা কোন ঠিক কিনা? মার খেদমত মাঝে মাঝে নবীর সহবতের থেকেও দামি হয়। যেমন হজরতে ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাই, উনার বাড়ি ইয়েমেনে। কোথায়? ইয়েমেনে হজরতে ওয়াইস কুরুনির বাড়ি। হজরতে ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাই মা ভক্ত সন্তান ছিলেন, মার খেদমত করতেন। কিন্তু হঠাৎ করে শুনলেন নবী আইসে দুনিয়ায়, আল্লাহর হাবিব দুনিয়াতে আইসে। আবু বকর উমর আইসে কালমা পরে মুসলমান হয়ে যাইতেছে, সাহাবী হয়ে যাইতেছে। এই জন্য ওয়াজ করে বলল, মা মা মক্কার মানুষ নবীর সহবতে যায় কালমা পরে সাহাবী হয়ে যাইতেছে, আমি তো সাহাবী হইতে পারলাম না, মা আমারে যাইতে দাও। মা ডাক দেখো, সন্তান যাইস না, মায়ের খেদমতে তাকেও যাওয়া লাগতো না। ওয়াজ করুনি কয় যাওয়া লাগবো মা। মা কয় যাওয়া লাগতো না বাজান, আমার খেদমতে থাকো, তুমি গেলে গা আমার খেদমত কে করবে? তোমার জন্য আমি কাজের লোক রাইখা যামু, এটা কাজের লোক তোমার জন্য ঠিক করে আমি মদিনায় যাবো, আমি কালমাটা পড়ে আবার চলে আসবো। মা মা কয় হবে না, আমি অন্য কারো খেদমত নিব না, আমার ছেলের খেদমত নিব। আল্লাহু আকবার। সন্তান আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই রে সন্তান, আমার দাফন কাফন কে করবে? আমার কাফনের কাপড় কে কিনে দিবে? বাঁশ কাটবে কে? সংবাদ দিবে কে? জানাজা পড়াইবে কে? এই জন্য তুমি যাইও না। নবীর কাছে যায় একবার কালমাটা পড়লে সাহাবি, আর সাহাবি হওয়া মানে জান্নাতের টিকিট। আল্লাহু আকবার। আমারে সাহাবি হইতে দাও। মা ডাক দেখো, না ওয়াজ করুনি না, মায়ের খেদমতে থাকো, নবীর সহবতে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুজুর্গ ওয়াজ করুনি কান্দে, কানতে কানতে বেহুশ, তারপরেও মা যাইতে দেয় না।
হঠাৎ করে শুনছে ওহুদের ময়দানে নবীজির দুইটা দান মোবারক শহীদ হয়ে গেছে, নবীজির দুইটা দাঁত ভেঙে গেছে। ওয়াইস করুনি ইয়েমেন থেকে সংবাদ শুইনা পাগল হয়ে গেছে। আইরে কান্না, বড় পাথর লইয়া নিজের গালের 32টা দাঁত সব কয়টা দাঁত ভেঙে ফেলেছে, নিজের গালের সব কয়টা দাঁত ভেঙে ফেলেছে। আর ডাক দেখো, মা আমার নবীর দুইটা দাঁত নাই, আমার গালে একটা দাঁতও রাখবো না, 32টা দাঁত ভেঙে ফেলেছে হযরত ওয়াইস করুনি। এরপরও গো নবীর কাছে যাইতে তার মা দেয় না। মা ডাক দেখো, সন্তান তুমি আমার কেউ নাই, তুমি চলে গেলে যদি আমি মারা যাই, আমি কার হাতে মারা যাব, কে মায়ের মুখে পানি দিবে, এই জন্য তুমি যাইও না। ওয়াইস করুনি যাইতে পারে না, 32টা দাঁত ভেঙে দিছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হঠাৎ একদিন শুনে নবীজি ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহু আকবার, বিদায় সন্নিকট হয়ে গেছে। ওয়াইস করুনি চিঠি পাঠাইছে, নবী গো আমারে শেষবারের মতো একটু লেইকে থইয়া যান, আমি কি আপনার সহবতে আসবো নাকি মার খেদমতে থাকবো। আল্লাহ নবী শুয়ে পড়ছে বিছানায়, চিঠির উত্তর পাঠাইছে, ওয়াইস করুনি আসিস না, আসা লাগবে না, মার খেদমতে থাকো, নবীর সহবতে আসা লাগবে না, তোমার জন্য তোমার মায়ের খেদমতটাই বড় দামি। আল্লাহু আকবার। ওয়াইস করুনি চিঠি পাইয়া কান্দে, মা এই যে মদিনার থেকে চিঠির উত্তর আইছে, মা নবী বলছেন যাওয়া যাবে না তোমার খেদমতে থাকতে, মা আমি তো সাহাবী হইতে পারলাম না, নবীরে পাই কিনা। এর পরের বছর আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির ইন্তেকাল হয়ে যায়। হায়রে ওয়াইস করুনির কান্না, সে কান্দে, ওয়াইস করুনি কান্দতে কান্দতে বাগ হয়ে গেছে। আল্লাহ ডাক দেখো, আল্লাহ আমার কপাল মন্দ, নবীর সহবত পাইলাম না, সাহাবী হইতে পারলাম না, নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল, আমার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে হযরত ওমর ফারুক রে ডাক দে, ওমর এই আমার জামাটা তোমারে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওমর আমার পরনের জামাটা তুলে দিয়ে গেলাম, এই জামাটা আমার একজন আশিক আছে ইয়ামেনে, ওয়াইস আল কারনি, আমার আশিকের কাছে আমি নবীর জামাটা পৌঁছায়া দিও। বলেন আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে নিজের জামাটা ওয়াশ করণের জন্য দিয়ে গেছেন। হাসান হুসেন গো নানা ভাই জামা আমারে দাও, আবু বকর কো আমারে দেন, ওমর বলে আমারে দেন, উসমান আলী বলে আমগরে দেন, নবী কো কাউকে দিব না, এই জামাটা আমার আশেক মা ভক্ত সন্তান ওয়াশ করণের জন্য রেখে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে ওয়াজ করুন, এসে গেছে, ওয়াজ করুনি রে, ও ওয়াজ করুনি, জান্নাতে দেখা হবে, আমার পাশে আমার জামাটা পরিস, আমার জামাটা গায়ে পরিস, নবীর গ্রাণ পাবি, গ্রাণ পাবি। জোরে কর আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। কার মন চায় নবীর রওজা দেখতে? হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আপনার নবীর রওজা না দেখায় মরণ দিয়েন না, আল্লাহ আপনার নবীর রওজা না দেখায় মরণ দিয়েন না, দিয়েন না, দিয়েন না, হাত বাড়ি দেন, দিয়েন না। আল্লাহ মরতে চাই না, আপনার নবীর রওজা দেখবো, আগে পরে মরবো। আল্লাহ কবুল করেন যেরকম আমি নবীজির রওজা দেখার নিয়তে নবীর মাদ্রাসায় আন-নূর কেরাতুল কোরআন মাদ্রাসায় এই যে সিদ্দিকী সাহেব এখনই চলে আসবে, 10 মিনিটের মধ্যে চলে আসবে, একদম উনি এখনই স্টেজে চলে আসবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, গরিব প্রতিষ্ঠান না, অনেক কষ্ট করে চালাইতেছে প্রতিষ্ঠান না, আমার ভাই প্রতিষ্ঠান অনেক কষ্ট করে চালাইতেছে এলাকাবাসীকে নিয়ে। আমি 30 পারা কোরআনের জন্য 30 জন আল্লাহর বান্দা চাই।